চক্রান্ত করে মায়ের মন্দির বন্ধ করিয়ে দিল। ভিডিওটা আমি রাতে করে রাখছি, কাল সকালে যাবে বন্ধুরা। ভিডিওটার মধ্যে আমার অনেক কিছু বলার আছে, কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। যেখানে কিনা প্রশাসনের কাছে পারমিশনই মঙ্গলা পায়নি, সেখানে জোর করে মায়ের মন্দির করে পাটি ধরে ভেবেছিল যে আমি নোংরা খেলাটা আবার খেলবো, তাই না? হ্যাঁ, মায়ের মন্দিরে কেউ বাধা দেখ, এটা আমিও চাই না। কিন্তু যেখানে তোমার কাগজপত্র ঠিক নেই, সেখানে আমি আগেও বলে গেছিলাম, এখনও বলছি, কিন্তু তুমি আমাকে ব্লেম দিয়েছিলে। কৃষ্ণকালীমাকে বলেছিলাম কৃষ্ণকালীমা এর বিচার তুমি করবে, যেটা সত্যটা সেটা সবার সামনে আনবে। মঙ্গলা যেটা বলেছে চক্রান্ত করে মায়ের মন্দির বন্ধ হচ্ছে, চক্রান্ত করে, এই সোমা ওয়াল তুই চক্রান্ত করে মায়ের মন্দির বন্ধ করলি। সেদিন আমি কৃষ্ণকালীমাকে বলেছিলাম, তোমাকে সবাই বলে না তুমি জাগ্রত, তুমি যদি জাগ্রত হয়ে থাকো এর বিচার আর সত্যটা সবার সামনে আনবে। ঠিক আছে, আমি জানতাম, তাও আমি প্রশাসনের জিনিসপত্র কিছু বলতে নেই বলে বলছিলাম না। কিন্তু দেখো, প্রশাসন নিজে দাঁড়িয়ে বলছে, ক্যামেরা তো অনেকের বন্দি হয়েছে, পুলিশ অফিসার নিজে রোডের সামনে দাঁড়িয়ে বলছে যে যেখানে কিনা পারমিশনই পাইনি, আর উনি বলছেন পারমিশন হয়েছে আর আপনারা চলে এসছেন, কাগজপত্র ঠিক নেই। যাক কৃষ্ণকালীমা তুমি আছো, জয় কৃষ্ণকালীমায়ের জয়। ভগবান সামনে আছে, তুমি আমাকে ব্লেম দিয়েছিলে না, সবার কাছে আমাকে দোষী করতে চেয়েছিলে না, সবার কাছে আমাকে খারাপ করতে চেয়েছিলে না। তোমার কাগজপত্র শুরু থেকেই ঠিক ছিল না, আমি সেটা বলেছিলাম পাবলিককে যে ওনার কাগজপত্র এবং ওই স্কুলটা নিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু তুমি আমার দিকে আঙুল তুলেছিলে, ওই যে ভগবানের মার দুনিয়ার বার। ঠিক আছে, আমি আবারও বলছি, ওই কৃষ্ণকালী মাকে তোমাকে বাড়িতে নিয়ে যেতেই হবে, ফাঁকা মাঠে তুমি রাখতে পারবে না মঙ্গলা মা। কৃষ্ণকালী মাকে তোমাকে ওই নতুন মন্দিরে রাখতেই হবে। আর যেখানে নতুন মন্দির হয়ে গেছে, সোনামা কেন ছাদের ওপরে বসে আছে, কেন নতুন মন্দিরে ঢুকাচ্ছ না? এটারও এটারও একটা চাল আমি বলবো, এটা কেন ঢুকাচ্ছে না? অনেকের মনে প্রশ্ন না, কেন সোনামাকে নতুন মন্দিরে ঢুকাচ্ছে না ছাদের ওপরে যখন মন্দির হয়ে গেছে, এটারও একটা আছে ব্যাপার, আমি বলবো। কিন্তু আমার মনে শান্তি পেলাম গো, সত্যি কৃষ্ণকালীমা। আমি সব ঠাকুরকেই মনে মনে ভাবি যে সব ঠাকুরই জাগ্রত, একটা ক্যালেন্ডারে যদি ঠাকুর থাকে সেটাকেও আমি জাগ্রত বলি। বিশ্বাস করো, ঠাকুরের মধ্যে আমি ঠাকুরকেই খুঁজে পাই, ঠাকুরের মধ্যে ঠাকুরকেই খুঁজে পাই, অনেকে পাই না, অনেকে বলে তো মুক্তি না গো। আজকে তুমি দেখো তোমার সত্যটা সবার সামনে আসছে, পাবলিককে তো বলতে পারছিলে না, পাবলিককে বলছিলে চক্রান্ত করে মায়ের মন্দির বন্ধ হয়েছে, চক্রান্ত করে মায়ের মন্দির বন্ধ হয়েছে। ওইখানেও কিন্তু কি ঘটনা ঘটেছে পাবলিককে এখনো জানাওনি, আমি অলরেডি জানিয়ে দিয়েছি, আর নতুন করে সেটা নিয়ে জানাতে চাই না, কোনো একদিন আবার জানাবো, সেটা নিয়ে কথা নয়, আবারও জানাবো। কিন্তু সত্যের জয় হয় মঙ্গলা মা, সত্যের জয় হয়। আজকে প্রশাসন রোডে দাঁড়িয়ে বলছে কাগজপত্রই ওনার ঠিক নেই, উনি এখনো পারমিশনই শুরু থেকে পাইনি, আর আপনাদেরকে বলে দিয়েছে পারমিশন পেয়েছেন, যান তাহলে মঙ্গলার মাকে দিয়ে জিজ্ঞাসা করে আসুন। দেখলে তো, ধর্মের কল বাতাসে নড়ে, ওই কাগজ নিয়েই হয়েছে ঘটনা, আর কাগজ নিয়েই হয়েছে এত অশান্তি। তুমি কি ভেবেছিলে গো? হ্যাঁ, কি ভেবেছিলে? প্রমোটারকে কতগুলো টাকা গিলিয়ে দিয়ে তুমি ভেবেছিলে, প্রমোটারের নাম তো আমি বলে দিতেই পারি, ঠিক আছে, সেটা নিয়ে কথা নয়, প্রমোটারের নাম আমি বলেও দিতে পারি, আমি সব জানি মঙ্গলা মা। আমি শুধু দেখছি তুমি আমাকে ব্লেম দিচ্ছ, তো আমি শুধু বসে বসে ঘরে থেকে ঠাকুরকে বলছি, কৃষ্ণকালীমা তুমি জানো যে তোমার মন্দির বন্ধ করানোতে আমার হাত নেই, তাও আমাকে ব্লেম দিয়েছে। আমি বলেছি কৃষ্ণকালীমা তুমি যদি জাগ্রত হও, এই যে আমাকে অপমান করেছে, এই যে আমাকে অপবাদ দিয়েছে, তুমি বিচার করবে। তাই কৃষ্ণকালীমা বিচার করছে, তুমি যাকে যাকে কাঁদিয়েছো, প্রত্যেকটা মানুষকে তুমি কাঁদিয়েছো, প্রত্যেকটা মানুষের চোখের জল কৃষ্ণকালীমা বিচার করছে। তুমি আমাকে ব্লেম দিয়েছিলে না মায়ের মন্দির বন্ধ করাতে, সোমা ওয়াল তুই চক্রান্ত করেছিস, তুই কে রে? তো আমি সেদিন বলেছিলাম, আমাকে 2-3 বার এই বদনাম মঙ্গলা দিল, আমি তো এই বিচার চাইবই। ঠিক আছে, তো বিচার তো ভগবানের কাছেই আমি চেয়েছিলাম, প্রশাসনের কাছে তো চেয়েছিলাম, কিন্তু সব থেকে বড় বিচার ভগবানের কাছে চেয়েছিলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠিক আছে, পেপার নিয়ে সমস্যা তোমাদের হচ্ছে, আর সেখানে তুমি বলেছিলে আমি চক্রান্ত করে মায়ের মন্দির বন্ধ করেছি, প্রমাণ দিতে পেরেছো প্রশাসনকে? পারোনি মঙ্গলা, কিন্তু পাবলিকের কাছে আমাকে ব্লেম আমাকে ব্লেম দিয়ে তুমি আমাকে ভিলেন বানাতে গেছিলে, তাই না? নিজের সাধু সাজতে গেছিলে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভগবানকে নিয়ে ছেলে খেলা অত সহজ নয় মঙ্গলা। কিছুক্ষণের জন্য তুমি ছেলে খেলা খেলতে পারো, তখন ভাববে যে সত্যের জয় হলো। বললাম না, অসতের পাশে লোক থাকে অনেক, আর সতের পাশে লোক কম থাকে, কিন্তু অসতের পাশে লোক যখন অনেক থাকে, যে অসৎ কাজটা করে সে ভাবে যে আমার সফলতা হয়ে গেল। কিছুক্ষণের জন্য, ওটা চিরস্থায়ী নয়। সতের পাশে থাকে, তার কাছে লোক কম থাকলেও সফলতাটা লাস্টে হয়, কিন্তু তার চিরস্থায়ী। ঠিক আছে, তুমি মানুষকে নিয়ে অনেক ছেলে খেলা করেছো, মানুষকে নিয়ে তুমি
অনেক কাটাছেড়া করেছো, তুমি সফলতা পেতে পারো না। দিনের পর দিন অন্যায় করে যাচ্ছ, দিনের পর দিন ছেলে খেলা করে যাচ্ছ, ভগবানকে নিয়ে তুমি ছেলে খেলা করেছো। বললাম না, সতের পাশে লোক কম থাকলেও সেটাই সফলতা পায়, আর অসতের পাশে লোক বেশি থাকলে কিছুক্ষণের জন্য তুমি ভাববে যে আমি সফলতা পেয়ে গেছি। হয় না, হয় না। ধর্মের কল বাতাসে নড়ে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাকে ব্লেম দিয়েছিলে না, আমি সেদিন বলেছিলাম যে তুমি জানো ভগবান, আর কেউ না জানুক, আর আমি জানি যে তোমার মন্দির বন্ধ করানোর হাত নেই, আমার হাতে কিচ্ছু নেই, কারণ কাগজপত্রের প্রবলেম হচ্ছে, সেটা মঙ্গলা বলছিল না বলে আমি প্রশাসনের কাছে, যাই হোক আমি আর কিছু বলতে চাই না। আমি কিছুটা পারমিশন নিয়ে আমি তোমাদেরকে পাবলিক করেছিলাম, আমি জানিয়েছিলাম কারুর মাধ্যমে। দেখো সঙ্গীতা চক্রবর্তী উনি সবই জানেন। আমি ওখান থেকে পারমিশন নিয়ে আমি বলেছিলাম যে এই সমস্যা, কিন্তু সেখানেও আমাকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছে। কিন্তু আজকে কি করবে মঙ্গলা? পুলিশ অফিসার রোডে দাঁড়িয়ে এতগুলো লোককে বললো যে পারমিশন কোনোদিনই পাইনি, উনি জোর করে ঠাকুর বসিয়েছেন এবং ওনার কাগজপত্র ঠিক নেই। ওনার শুরু থেকে এই সমস্যাটা, আরও একটা সমস্যাটা ক্যামেরাটা বন্ধ করিয়ে দিল, ঠিক আছে? না হলে পুরোটাই জানতে পারতে। আর আমি পুরোটা জানি, আমি মঙ্গলামা পুরোটা জানি, কিন্তু আমিও বলতে পারছি না, তুমিও বলতে পারছো না। বাট প্রকাশে আসবে, এই কৃষ্ণ কালিমা প্রকাশে আনবে, আমিই করব, আমি সবাইকে জানাবো। তুমি পাবলিককে বোকা বানাচ্ছ না, এর ওর ঘাড়ে ব্লেম দিয়ে চক্রান্ত করে মায়ের মন্দির বন্ধ করছে, চক্রান্ত করে মায়ের মন্দির বন্ধ করছে। ধর্মের কল বাতাসে নড়ে। প্রত্যেকটা মানুষের, তোমার ওখানে যারা প্রতিবাদ করেছে প্রত্যেকটা মানুষকে তুমি চোখের জল ফেলিয়েছো, সেই চোখের জলের দাম ওই কৃষ্ণ কালিমাই দেবে তোমার কাছ থেকে, ঠিক আছে? সত্যের জয় হবে, কোনো পাপী রেহাই পাবে না, কোনো সত্য চাপা থাকে না, কোনো পাপী রেহাই পাবে না, কোনো সত্য চাপা থাকে না। তাই বলছি মঙ্গলা, তোমার বিনাশ হবে, তোমার বিনাশ হবে, তোমার বিনাশ হবে, আমি বলে রাখলাম। তুমি বলো না, তুই নিজেকে বলিস ব্রাহ্মণের মেয়ে, আমাকে বলো না তুমি। আচ্ছা, এই ব্রাহ্মণের মেয়ে এই মুখে বললো তোমার বিনাশ হবে, তোমার বিনাশ হবে, তোমার বিনাশ হবে। অধর্ম করছো ভগবানকে নিয়ে, আর আমি ঠাকুরের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাকে তুমি বেশ্যার পট্টির মেয়ে বলেছো, এবং তোমার ভক্তদেরকে দিয়ে আমাকে বলেছো রেপ করাবে, তুমি তাও প্রতিবাদ করনি, এবং আমাকে ডাইনি বলেছো, আমাকে পিশাচিনি বলেছো। একটা সেবিকার মুখে মানায় না, একটা সেবিকার মুখে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে বসেছি বলে একটা সেবিকার মুখে এটা মানায় না যে তুই বেশ্যাপট্টির মেয়ে, এসব কথাগুলো বলেছো। ভগবান তুমি বিচার করবে, আর বিচার হচ্ছে, সত্যের জয় হবে। আমি তো নাচবো, নাচার দিন আসছে, আমি যেদিন লাফাবো সেদিন সব তোর দর্শকরা দেখবে যে সোমা সত্যি বলে এসছে, মিথ্যা বলেনি। তুমি বেআইনিভাবে ওইখানে ছেলেখেলা করছো ভগবানকে নিয়ে। সত্যের জয় হবেই, হবেই হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, গোবিন্দ জয় গোবিন্দ, হরে কৃষ্ণ। ভগবান তুমি আছো, সেটা তুমি আবারও প্রমাণ একটু একটু করে করছো, আমি জানি। এই পিশাচিনী মহিলার চোখ খুলবে না। অন্যায় যে করে সে ভাবে আমি অন্যায় করছি না, আমি তো ন্যায় পথে চলছি, সে এটাই ভাবে। তাই বলছি ভগবান তুমি সত্যের জয় করবে, আর তোমার সাথে হওয়া অন্যায় আমি প্রতিবাদ করব। যতক্ষণ আমার নিঃশ্বাস, আমার বাক্য বেরোবে, ততক্ষণ আমি প্রতিবাদ করব। এই সনাতন ধর্মটাকে আমি ছেলে খেলা হতে দেবো না, সনাতন ধর্মটাকে নিয়ে আমি নোংরামো করতে দেবো না কাউকে। এটা আমার প্রতিজ্ঞা। তাতে আমাকে যে যাই বলুক, তার বিচার তো ভগবান তুমি করবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় বাম দেবগুরু দেবের জয়, তারা মায়ের জয়। আজকে তোমাদেরকে আমি একটাই কথা বলছি, ভগবান সত্যের জয় হবে। আর মানুষদেরকে বলছি, তোমরা যারা যারা এখনো চোখে ঠুলি পড়ে আছো, ঠিক আছে, এখনো তোমরা জাগো, নাই অনার সৃষ্টি হয়ে যাবে তোমাদের বাড়ির ভগবানের সাথে। এই অনার সৃষ্টি তোমরা মানতে। আজকে মঙ্গলা এই যে ঘর নামাচ্ছে, ঘর তুলছে, এগুলো কি? বেদিতে উঠে লাফালাফি করছে, এটা কি? মেন সমস্যায় লাফালাফি করছে, এটা কি? ত্রিশূল নিয়ে লাফালাফি করছে, এটা কি? কৃষ্ণ কালী মায়ের শব্দ, কালী হলো খাড়া, কৃষ্ণ হলো বাসি। ত্রিশূল কোথা থেকে এলো? এটা মাথায় ঢুকছে না কারণ। আর এগুলোকে সাপোর্ট করছো তোমরা, তোমরাও শেষ হয়ে যাবে। এই মঙ্গলা এই চিটিংবাজের ব্যবসাতে যদি তোমরাও যুক্ত থাকো, তোমরাও শেষ হয়ে যাবে, অনার সৃষ্টি হয়ে যাবে। আর ও ভগবানের সাথে অনার সৃষ্টি করছে। আমি প্রতিবাদ করছি বলে আমাকে নোংরা মেয়েছিল, আমি চক্রান্ত করছি, প্রমাণ দেখ। ভগবান স্বয়ং ভগবান প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, ভগবান দেবে প্রমাণ। আমি ভগবানকে বিশ্বাস করি, আর আমি ভগবানকে ভালোবাসি। বললাম না, লোক দেখিয়ে মা, লোক দেখিয়ে শুয়ে প্রণাম, লোক দেখিয়ে দণ্ড কাটা আমি পছন্দ করি না। মনে ভক্তি তো সব ভক্তি। আর সব কিছু না জেনেও না ভাবে পুজো দেওয়া যায়, কিন্তু নিয়ম মেনে, এরকম নোংরামো করে নয়। চলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বিনাশ হবে মঙ্গলা, তোর বিনাশ হবে, আর তোর বিনাশ হবেই হবে, এটা আমি বললাম। আর তোর যেসব কাছের মানুষগুলো আছে তারাই তোর শত্রু, তুই নিজেও বুঝিস না, তারাই তোর মুখে লাথি মেরে চলে যাবে। একদিন তোর মেয়ের জামাইও লাথি মারবে, একদিন তোর মেয়ের শ্বশুরও লাথি মারবে, একদিন তোর মেয়ের শাশুড়িও লাথি মারবে, একদিন তোর মেয়েও লাথি মারবে, একদিন তোর মেয়ের বাচ্চাও লাথি মারবে, একদিন তোর ছেলেও মুখে লাথি মারবে। তুই যে অন্যায় করছিস সাথে, এটা ভগবানই করাবে, আমি বলে গেলাম। মিলিয়ে নিস। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। হরে কৃষ্ণ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শ্রী শ্যামা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় গুরু বামদেব জয়, তারা মায়ের জয়।